হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। রুদ্রবাংলা ভিডিওর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে ছোট্ট একটা ইনফরমেশন নিয়ে আসলাম যে বাংলাদেশের 2019 এবং 20 সালের বাজেটে SMS এর উপরে। আমরা বাঙালি জাতি আর বাংলা আমাদের মাতৃভাষা, সো বাংলার ব্যবহারটা যাতে আমরা বেশি বেশি করি এবং বেশি বাড়িয়ে দেই এবং বাংলার প্রতি যাতে আমাদের আগ্রহটা বেশি থাকে এবং বাংলা কীভাবে আমরা বিশ্বের মুখে আরও পরিচিত করব, সেটার জন্য সরকারের 2019 এবং 20-এর যে বাজেট করা হয়েছে সেই বাজেটে SMS এর উপর জোর দেওয়া হয়েছে। তো বন্ধুরা, একটা SMS করলে কত পয়সা কাটবে, বাংলায় করলে কত কাটবে এবং ইংলিশ করলে কত কাটবে, অথবা 2018 এবং 19-এর যে বাজেট ছিল সেই বাজেটে কত টাকা SMS কাটতো বাংলা এবং ইংলিশে, সেই বিষয়গুলো আজকে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে যে কথাটা না বললে নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আমরা ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের মাতৃভাষা বাংলা, আমরা বাঙালি আর বাংলাতেই কথা বলতে আমরা বেশি পছন্দ করি। তো বাংলাকে প্রাধান্য দেওয়ার জন্য এবং বাংলা প্রচলনকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য আমাদের সরকার এবং তথ্য এবং যোগাযোগ প্রতিমন্ত্রী যে আমাদের 2019 এবং 20-এর যে বাজেট করা হয়েছে সেই বাজেটে আমাদের সবচেয়ে বড় একটা বাংলার প্রতি জোর দেওয়া হয়েছে। আমরা যারা মোবাইল চালাই সবাই আমরা SMS করি, কেউ বেশি করি বা কেউ কম করি, বা দরকার প্রয়োজনে বা অপ্রয়োজনে সব কিছুর ব্যাপারে আমরা SMS করি। তারা দরকার অথবা প্রয়োজনে অদরকারে সব কাজে আমাদের SMS-এর প্রয়োজন হয়। দেখা যায় যে আমরা বেশিরভাগই যারা মেসেঞ্জার বা ইমোতে SMS করা হয়, আর পার্সোনালি কোনো ইনফরমেশন বা আদার কোনো যখন করা হয়, যখন ফোনের যে মেসেজটা আছে সেটা থেকে আমরা SMS করে থাকি। তো বাংলাকে প্রাধান্য দেওয়ার জন্য আমাদের দেশ এবং জাতিকে এবং বাঙালি জাতিকে বিশ্বের মুখে আরও ফুটিয়ে তোলার জন্য বাংলার প্রতি এখন আরও জোর দেওয়া হয়েছে। 2019 এবং 20 সালে যে বাজেট করা হয়েছে সেই বাজেটে বলা হয়েছে যে বাংলায় প্রত্যেকটা SMS-এর জন্য পার SMS-এর কাটবে হলো 25 পয়সা। আগে যে SMS ছিল সেটা বাংলা এবং ইংলিশের দুইটাই মিক্স ছিল, যে 50 পয়সা। আর বর্তমানে যে 2019 এবং 20 সালে যে বাজেট করা হয়েছে বর্তমানে বাজেট, সেই বাজেটে বাংলায় যদি আপনি কারোর সাথে কনভারসেশন করেন বা কারোর সাথে চ্যাট করেন সেক্ষেত্রে দেখা যাবে আপনার বাংলাতে 25 পয়সা কাটবে এবং ইংলিশে যদি সেটা করেন সেটা 50 পয়সা কাটবে। সেহেতু আমাদের সরকার আমাদের বাংলার প্রতি অনেক জোর দিয়েছে এবং বাংলাকে জন্য আমরা অনেক প্রাধান্য দিই এবং বাংলার জন্য প্রচলনটা আমরা করি। আমরা দেখা যায় যে যখন আমরা মোবাইলে চ্যাট করি বা কনভারসেশন করি অথবা কারোর সাথে যখন চ্যাট করি তখন দেখা যায় যে আমরা বেশিরভাগই বাংলিশ করে ফেলি, সেটা আমরা বাংলিশে লিখি। তো সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হলো যে আপনি যদি এখন বাংলিশ লেখেন অথবা যদি আপনি ইংলিশ লেখেন অথবা বাংলা ছাড়া যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আপনি লেখেন সেক্ষেত্রে আপনাকে 50 পয়সা পার SMS-এ কেটে নেওয়া যাবে। আর আপনি যদি সেটা বাংলাতে লেখেন, আপনি যাই লেখেন না কেন সেটা বাংলাতে লেখলে অবশ্যই সেটা 25 পয়সা কাটবে। সেটা এবং বাংলাদেশ এবং বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় এবং মন্ত্রী যারা আছে তারা বসে খুব সুন্দর একটা সলিউশন করেছে এবং খুব সুন্দর একটা নির্দেশনা দিয়েছে। সেক্ষেত্রে 2018 এবং 19 সালে যে আমাদের বাজেট ছিল সেই বাজেটে কিন্তু কোনো উল্লেখ করা ছিল না যে 25 অথবা 50 পয়সা কাটবে কিনা, অথবা বাংলাতে কত কাটবে, অথবা ইংলিশে কত হতে, অথবা বাংলা ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কত পয়সা কাটবে, কত টাকা কাটবে সেটা কিন্তু উল্লেখ করা ছিল না। সেটা উল্লেখ করা ছিল যে পার SMS-এ 50 পয়সা কাটবে। সেক্ষেত্রে দেখা যাবে বাংলা করলেও 50 পয়সা কাটতেছে, ইংলিশ করলেও 50 পয়সা, অথবা আদার ল্যাঙ্গুয়েজ যদি আপনারা ইউজ করেন সেক্ষেত্রে আপনারা 50 পয়সা কাটতেছে। তো আজকের আসলে ছোট্ট একটা টিপস এটাই ছিল, আপনি যদি আমরা বাঙালি জাতি আর আমরা চেষ্টা করবো সবসময় আমাদের কনভারসেশনটা বাংলাতেই করার জন্য। বাংলায় যদি করি সেক্ষেত্রে আমাদের বাংলার প্রচলনটা বাড়তেছে, বাংলার বিভিন্ন ভুল হয় বা বিভিন্ন ভুল বানানগুলো আমরা শিখতে পারি। সেক্ষেত্রে আমাদের দুইটাই উপকারিত হচ্ছে এবং আমাদের ব্যালেন্সটাও কম কাটতেছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইংলিশে বাংলিশ করতে গেলে আমাদের 50 পয়সা কাটে, আর ইংলিশ করতে গেলে আমরা 50 পয়সা অথবা বাংলিশ করতে গেলে 50 পয়সা। আর এখন যদি আমরা বাংলাতে SMS করি কারোর সাথে কনভারসেশন করি সেক্ষেত্রে 25 পয়সা করা হয়েছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি আসলে এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর কমেন্ট করে জানাবেন 2019 এবং 20 সালের বাজেটে SMS-এর উপরে আপনাদের কীরকম লেগেছে। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করলে অন্যরা জানতে পারবে, অন্যরা জানার মাধ্যমে তারা বুঝতে পারবে যে বাংলা এবং ইংলিশে SMS করতে গেলে কত টাকা খরচ হয়, অথবা আমাদের বাংলাকে জোর দেওয়ার খুব প্রয়োজন।
যেহেতু আমরা বাঙালি জাতি, সেহেতু আমাদেরকে বাংলাটা অবশ্যই জোর দেওয়া দরকার এবং বাংলার প্রতি আমাদের আগ্রহ থাকা দরকার এবং বিশ্বের মধ্যে এবং বাংলাকে আরও ফুটিয়ে তোলা দরকার। তো বন্ধুরা, আবারও বলছি, আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। তো সকালের প্রতি শুভকামনা রইল, সকালে ভালো থাকবেন।